নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। কয়েকদিন ধরেই ভিডিও করছি, ইউটিউব করছি। গতকাল আমাকে কয়েকজন পরামর্শ দিলেন, বিশেষ করে তপনদা বললেন একটু চেগুবিয়ার উপর একটা ভিডিও করতে। যদিও চেগুবিয়ার উপর, বিপ্লবী চেগুবিয়ার উপর ভিডিও করতে গেলে ফিডেল কাস্ত্রোর নামও চলে আসবে। এখন উনি 1928 সালের 14ই জুন উনি জন্মগ্রহণ করেছিলেন। উনি জন্মগ্রহণ 28 সালের 1914 সালে 1928 সালের জুন মাসে উনি জন্মগ্রহণ করেছিলেন। উনি কিন্তু ছিলেন আর্জেন্টিনার মানুষ। কমিউনিস্ট পার্টি লোকজন বলে না আন্তর্জাতিক, অর্থাৎ উনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেও কিউবার জন্য লড়াই করেছেন। এখন চেগুবিয়ার নাম যদি আমরা বলি তাহলে কমরেড ফিদেল কাস্ত্রোকে বাদ দিয়ে হবে না, বা কিউবাকে বাদ দিয়ে হবে না। কিউবা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে তার একটা ইতিহাস আছে। তারপর জয়ী হবার পর উনি আর্জেন্টিনার লোক হয়েও উনি কিউবার মন্ত্রিসভায় ছিলেন, একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, মন্ত্রিসভায় ছিলেন। চেগুবিয়া ভারতবর্ষ এসেছিলেন। এখন চেগুবিয়া ভারতবর্ষে আসছেন। ভারতবর্ষে দিল্লিতে এসে উনি তখনকার প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা ছিলেন দেখা করেছিলেন। আবার তখনকার কমিউনিস্ট পার্টির লোকজনের সঙ্গেও উনি দেখা করেছিলেন। উনি কতগুলো কথা বলেছিলেন যে নত জানু হয়ে জীবন কাটানোর চেয়ে মরে যাওয়া বা মৃত্যু বরণ করা হচ্ছে ভালো। বিপ্লব আপেল নয় যে পাকলেই মাটিতে পড়বে। বিপ্লব অর্জন করতে হয় লড়াই করে। পৃথিবীর কোনো প্রান্তে কোনো ব্যক্তি উপর যদি আক্রমণ সংগঠিত হয়, অবিচার হয়, অনুভব করার ক্ষমতা হয়, তাহলে তার বিরুদ্ধে আমি লড়াই করব, লড়াইতে থাকব। অর্থাৎ পৃথিবীর কোনো প্রান্তে যদি শ্রমজীবী কোনো মানুষ আক্রান্ত হয়, তাহলে উনি সেই লড়াইতে থাকবেন, এই মন্তব্য উনি করেছিলেন। ওনাকে যখন ধরতে আসেন, ওনাকে যখন ওনার শত্রুরা ধরতে আসেন, তখন উনি শেষ মন্তব্য করেছিলেন যে আমি জানি তোমরা আমাকে হত্যা করবে, কিন্তু আমার যে মতাদর্শ, আমার যে নীতি, তাকে তোমরা হত্যা করতে পারবে না। সঠিকভাবেই উনি বলেছেন, এটা প্রমাণিত। চেগুবিয়াকে তার শত্রুরা সাম্রাজ্যবাদ খুন করলেন, কিন্তু চেগুবিয়া চলে গেল, মার্ক্সবাদ লেনিনবাদ পৃথিবী থেকে শেষ হয়ে যায়নি। বা অনেক বিপ্লবী মারা গেছেন, কিন্তু তাদের যে বিপ্লবী সত্তা এগুলো হচ্ছে শেষ হয় নাই। এই তিনটি মন্তব্য উনি করে গেছিলেন। হয়তো আরও কিছু মন্তব্য করেছিলেন, জানি না, কিন্তু এই তিনটু আমার কাছে মনে হয়েছে তিনটি উনি মেন মন্তব্য করেছিলেন। লাস্ট বলেছিলেন, যখন মিলিটারি মার্কিন বাহিনী ওনাকে ধরতে আসেন, তখন বলছিলেন তোমরা আমাকে জানি হত্যা করবে, কিন্তু আমার মতাদর্শ, আমার চেতনা বা মার্ক্সবাদ লেনিনবাদ একে তোমরা হত্যা করতে পারবে না। আজকে যে বলার সময় বলছিলাম
যে চে গুয়েভারার কথা বললে ফিদেল কাস্ত্রোর কথাও বলতে হয়। কমরেড ফিদেল কাস্ত্রোকে তার শত্রুরা 600 বারের উপর চেষ্টা করেছিলেন মারবার, হত্যা করবার। শুধু বন্দুক, গুলি বা অস্ত্রশস্ত্র দিয়ে না, বিভিন্নভাবে বিষ পান করিয়ে বা বিভিন্নভাবে করিয়ে ওনাকে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি পারেননি। আজকেও কেউ বা আক্রান্ত আমি যখন এই ভিডিও করছি তার পরেই বা হইয়া পরে আক্রান্ত হতে পারে। কেউ বা অবরোধ ছিল, এখনও অবরোধ আছে। কিউবার কাছে কেউ তেল বিক্রি করতে পারবে না, কিউবাতে কেউ কোনো জিনিসই করতে পারবে না। একসময় ভারতবর্ষ বা ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি কিউবার লড়াই সংগ্রামকে ত্বরান্বিত করবার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কলকাতা থেকেও কমিউনিস্ট পার্টি, বিশেষ করে সিপিআইএম পার্টি, তাদেরকে অর্থ দিয়ে বিভিন্ন বিষয় দিয়ে সহযোগিতা করেছেন। বিভিন্ন দেশে যেভাবে করেছেন, যেমন ভিয়েতনাম যুদ্ধে করেছিলেন, সেই রকমভাবে ফিদেল কাস্ত্রো বলুন বা চে গুয়েভারা যে কিউবা তৈরি করে গেছিলেন তার জন্য সহযোগিতা করেছিলেন। তাই আমি আজকে যে আমার কয়েকজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন যে সংক্ষিপ্ত আকারে হলো চে গুয়েভারার সম্বন্ধে উল্লেখ করবার জন্য, একটা কথাই আবার বলবো, উনি জীবন দিয়ে নিজ দিয়ে প্রমাণ করে গেছেন কমিউনিস্ট পার্টির লড়াই সংগ্রাম হচ্ছে আন্তর্জাতিক। উনি আর্জেন্টিনার লোক হয়েও কিউবার জন্য লড়েছেন, কিউবার মুক্তির জন্য লড়েছেন, মানুষের জন্য লড়েছেন। যারা কমিউনিস্ট পার্টি করবেন তারাও এই আন্তর্জাতিকতাবাদে উদ্বুদ্ধ হবেন, চেকে অনুকরণ করে। এইটুকু বলেই আমি আমার বলা সমাপ্ত করলাম।